যে ব্যক্তি জিহ্বার নিয়ন্ত্রণ করেছে সে আজকে কামিয়াব হয়েছে। যে সমাজে জিহ্বার নিয়ন্ত্রণ করেছে তারা আজকে সফল হয়েছে। এই জন্য কোন নবী ও পয়গম্বর কখনো মিথ্যা কথা বলে নাই, অনর্থক কথা বলতে বলে নাই। যার কথায় লাগান নাই সমাজে তার কোনো দাম নাই। ভাষার অশ্লীলতার জন্য বন্ধু দুশ্মন হয়ে যায়, সমাজে পরিবারে বিচ্ছিন্ন হয়ে যায়। وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاكه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم এই নুরানি মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে মুখওয়ালা বানিয়েছে, কথা বলার জ্ঞান দান করেছে। পৃথিবীর কোনো মাখলুক কথা বলতে পারে না, এটি আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত আমাদের উপর। আমরা যে জিহ্বার দ্বারা কথা বলি এটা মানুষের শরীরের একটি ভয়ঙ্কর অঙ্গ। এই জিহ্বার দ্বারা মানুষ ভয়ঙ্কর ভয়াবহ কর্ম আঞ্জাম দিতে পারে। যেমন পবিত্র বিবাহ বন্ধন জিহ্বার একটি শব্দ কবুল বললে হয়ে যায়, আবার একটি শব্দ তালাক বললে পবিত্র বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়। এই জিহ্বার সাক্ষীর দ্বারা দুই অপরাধীকে অপরাধী প্রমাণ করা যায়, আবার এই জিহ্বার সাক্ষীর দ্বারা অপরাধীকে শাস্তি থেকে মুক্ত করা যায়। মানুষ কথার সমাধান দ্বারা সমাজে পরিবারের নৈকট্য পয়দা করতে পারে, আবার এই জিহ্বার সমাধানের দ্বারা দুশ্মন বন্ধ হয়ে যায়, আবার এই জিহ্বার কথার দ্বারা মানুষের ব্যক্তিত্ব কিছু না যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অন্যতম একটি অংশ হলো জিহ্বার নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি জিহ্বার নিয়ন্ত্রণ করেছে সে আজকে কামিয়াব হয়েছে। যে সমাজে জিহ্বার নিয়ন্ত্রণ করেছে তারা আজকে সফল হয়েছে। এই জন্য কোন নবী ও পয়গম্বর কখনো মিথ্যা কথা বলে নাই, অনর্থক কথা বলতে বলে নাই। যার কথায় লাগান নাই সমাজে তার কোনো দাম নাই। ভাষার অশ্লীলতার জন্য বন্ধু দুশ্মন হয়ে যায়, সমাজে পরিবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি গালে খালিফানে জিহ্বার মালিক তুমি হও, শয়তান যেন হতে না পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদার বান্দারা, তুমি আল্লাহকে ভয় করো এবং সহজ সরল কথাবার্তা বলো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের কাজ কর্মকে পরিষ্কার করে দিব এবং তোমাদের ত্রুটি গুনাহকে মাফ করে দিব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কিছু বলো সবগুলো ফেরেশতা রেকর্ড করে রাখে। এই জন্য জিহ্বার হেফাজত করা অত্যন্ত প্রয়োজন। নবীজি বলেন, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থানের গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। এই জিহ্বার হেফাজতের ফলাফল শুধু আখিরাতে নয় বরং দুনিয়ার মধ্যে পাওয়া যায়। এই জন্য আমার শিক্ষাগুরু मौलाना रफीउर रहमान साहब बोले, जिसने ज़बान के ज़रिए और सख्ती से अपना आप की हिफाजत किया और पुलिस और डॉक्टर से अपना आप की हिफाजत की।